Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Guys, welcome all of you to my channel Learn English Here 97. বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা এই রকম সেন্টেন্স বানাবো ইংরেজি কথা বলার ক্ষেত্রে যে আমি স্কুলে যাই, সে ফুটবল খেলে, তারা ঘুরতে যায় বিকালে করে, আমার বাবা বাজারে যায় সকালে করে, আমি স্কুলে যাই না, সে খেলা করে না, আমরা রাতে ঘুমাই না। সে কি খেলা করে? আমি কি ঘুমাই? আমি কি ভাত খাই? সে কি ঘুরতে যায়? সো অথবা এইরকম ধরনের সেন্টেন্স, আমি কি ঘুরতে যাই না, তারা কি গল্প করে না, তারা কি ঝগড়া করে না, আমরা কি স্কুলে যাই না। হ্যাঁ বন্ধুরা, এইরকম ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ইংরেজি কথা বলার ক্ষেত্রে ডেলি বলতে পারি তারও স্ট্রাকচার নিয়ে আমি আজকের আপনাদের সামনে হাজির। সো উইদাউট ফার্দার ডিলে, লেটস স্টার্ট। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানে আমরা এইরকম ধরনের কথা যখন বলি, আমি প্রতিদিন স্কুলে যাই, আমার বাবা প্রতিদিন বাজারে যায়, রানী প্রতিদিন রান্না করে, আমি খেলা করি, আমার বন্ধুরা গল্প করে। মিন্স এইরকম ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি আমাদের ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট মানে যে করে, তারপরে ভার্ব যেটি করে, এবং তারপরে ইয়েস ইয়েস। যদি ভার্ব, যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, মানে জাস্ট একটি মাত্র নাম বোঝায়, রাহুল একটি নাম, করিম একটি নাম, রহিম একটি নাম, ভোলা একটি নাম। যখন কোনো নাউন জাস্ট একটি নাম বোঝাবে, জাস্ট সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব। সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব। অন্যথায় যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়, মানে একের অধিক যদি কোনো নাম বোঝায়, তারা, রহিম এবং করিম, রানী এবং রাজা, রাহুল এবং ভোলা, যখন একের অধিক নাম বোঝাবে, প্লুরাল নাম্বার হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এস ইএস আমরা ভার্বের শেষে যোগ করব না। জাস্ট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা এস ইএস ভার্বের শেষে যোগ করব, এবং তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে জেনে নিই কিভাবে আমরা এরকম ধরনের সেন্টেন্স বানাবো। সাপোজ ধরে নিন আমি খেলা করি, আই প্লে, আই প্লে, আই প্লে, আমি খেলা করি। এখানে কিন্তু আমি এখানে একা বোঝাচ্ছে, এখানে আমি মানে একা বোঝাচ্ছে, তারপরে আমরা এখানে প্লে ব্যবহার করেছি, এস অথবা ইএস আমরা এখানে অ্যাড করিনি, কেননা আয়ের সঙ্গে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়, ভি1 ব্যবহার করা হয়, ওর সঙ্গে এস ইএস যোগ করা হয় না। কিন্তু যদি আমি বলি সে খেলা করে, যদি আমি বলি সে খেলা করে, হি প্লে, হি প্লে মানে সে খেলা করে। কিন্তু যদি আমরা এরকম ব্যবহার করি তো এটা ভুল হবে, কেননা আমি তোমাদেরকে বলেই দিয়েছি যে যখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে, তখন হামেশা সবসময়ের জন্য আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব, এস অথবা ইএস যোগ করব। হি প্লেস, রাইট নাও দিস ইজ কারেক্ট রাইট নাও, এখন এটি সঠিক সেন্টেন্স। যদি বলি রাজা এবং রানী খেলা করে, রাজা এবং রানী খেলা করে, সো at the time রাজা and রানী প্লে, রাজা এন্ড রানী প্লে, এখানে রাজা এন্ড রানী প্লে হয়েছে, এখানে ইএস ইএস যোগ করা হয়নি, কেননা এখানে যে সাবজেক্ট এখানে প্লুরাল নাম্বার, একের অধিক নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট প্লে ব্যবহার করেছি, এস অথবা ইএস আমরা এখানে ব্যবহার করিনি। সো একই ভাবে যদি আমি বলি আমি প্রতিদিন স্কুলে যাই, সো আই গো টু স্কুল ডেইলি। যদি বলি আমার বাবা প্রতিদিন বাজারে যায়, সো it will be my father goes to market daily. যদি বলি আমার বন্ধুরা প্রতিদিন খেলা করে বিকালে, সো my friends বন্ধুরা, my friends play in evening daily. আমার বন্ধুরা প্রতিদিন বিকালে খেলা করে। যদি বলি রানী রান্না করে, সো it will be রানী cooks
দেখো এখানে ইএস যোগ করা হয়েছে ভার্বের শেষে, কেননা রানী জাস্ট একটি সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ভার্বের শেষে ইএস যোগ করেছি। এইরকম ভাবে আমাদের এই সেন্টেন্সগুলি বানাতে হবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে এবং কারেক্ট সেন্টেন্স বানানোর ক্ষেত্রে। চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ওই সেন্টেন্সগুলি নেগেটিভ বানাবো এই স্ট্রাকচারের মাধ্যমে। প্রথমে আপনারা বুঝে নিন যে ডু নট এবং ডাজ নট কখন ব্যবহার করা হয়। যেমন আমি আপনাদের পজিটিভ সেন্টেন্সে যে আমি খেলা করি, সে ঘুমায়, তারা রান্না করে, তারা স্কুলে যায়, যেরকম আপনি বানিয়েছেন, ওখানে যে যখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার বোঝাবে তখন আপনারা ভার্বের শেষে এস অথবা ইএস ব্যবহার করেছিলেন। যেমন আমি বলেছিলাম হি প্লেস, হি প্লেস, আমি এরকম বলিনি হি প্লে। যদি হি প্লে বলি সেন্টেন্স ইনকারেক্ট হয়ে যাবে। আমি বলেছি হি প্লেস। সো সিমিলারলি, কেননা এখানে হি একটি সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ওখানে এস অথবা ইএস যোগ করেছিলাম ভার্বের শেষে। সিমিলারলি আমরা নেগেটিভ সেন্টেন্সে যখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হবে, জাস্ট অনলি ওয়ান নাম বোঝাবে, অনলি একজন বোঝাবে, তখন আমরা ভার্বের আগে ডাজ নট ব্যবহার করব। তখন আমরা ভার্বের আগে ডাজ নট ব্যবহার করব। সাপোজ সে খেলা করে না, সে খেলা করে না, হি ডাজ নট প্লে, হি ডাজ নট প্লে। এখানে আমরা ডাজ নট এই জন্য ব্যবহার করেছি যে হি জাস্ট একটি সিঙ্গুলার নাম্বার, জাস্ট একজন এখানে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করেছি। যদি বলি তারা খেলা করে না, সো ইট উইল বি দে ডোন্ট প্লে, দে ডু নট প্লে। কেননা এই জন্য আমরা ডু নট ব্যবহার করেছি যখন সাবজেক্ট যখন একের অধিক নাম বোঝাবে, একের অধিক নাম্বার বোঝাবে, তখন আমরা সবসময় ব্যবহার করব ডু নট ব্যবহার করব, সবসময় ডু নট ব্যবহার করব। তারা খেলা করে না, দে ডু নট প্লে, দে ডু নট প্লে, তারা খেলা করে না। যদি বলি আমার বাবা বাজারে যায় না, আমার বাবা বাজারে যায় না, সো ইট উইল বি মাই ফাদার ডাজ নট গো টু মার্কেট। কেননা আমরা ডাজ নট ব্যবহার করেছি বিকজ অফ আমার বাবা জাস্ট একটি নাম বোঝাচ্ছে, জাস্ট একজনই বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ভার্বের আগে আমরা ডাজ নটই ব্যবহার করেছি। যদি বলি আমার বন্ধুরা খেলা করে না, মাই ফ্রেন্ডস ডু নট প্লে, মাই ফ্রেন্ডস ডু নট প্লে, বিকালে খেলা করে না, মাই ফ্রেন্ডস ডু নট প্লে ইন ইভিনিং টাইম। সো বন্ধুরা, এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স আমরা বানাবো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। আপনারা এই স্ট্রাকচারটি অবশ্যই নোট ডাউন করে নিন আপনাদের নোটবুকে, অথবা এবং যদি আপনার হাতে পেন এবং নোটবুক না থাকে তাহলে অবশ্যই এটি স্ক্রিনশট করে নেবেন, এবং কিভাবে এরকম ধরনের সেন্টেন্স বানাতে পারবেন তা অবশ্যই পরে খেয়াল করবেন। সো এইরকম ভাবে আপনি প্রচুর সেন্টেন্স বানাতে পারেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। I hope I was able to make all of you get understand so how to make this kind of sentence, how to create this kind of sentence. আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবং আমি যেটা আপনাদের বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সে কি খেলা করে, তারা কি ঘুমায়, মানে প্রশ্নবাচক সেন্টেন্স, অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সে কি খেলা করে না, সে কি ঘুমায় না। সো এই দুটি স্ট্রাকচার বাকি রয়ে গিয়েছে, কিভাবে আমরা ওই রকম সেন্টেন্স বানাবো। সো নেক্সট ভিডিওতে আমি ওই দুটি বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা দেখবেন। সো দ্যাটস ইট। সো বি হ্যাপি, কিপ এনজয়িং, সেভ ইউর লাইফ। খোদা হাফেজ।